আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যখন মসজিদ করে যাই নামাজ আদায় করার জন্য, তখন দেখা যায় যে আমরা ইমাম সাহেব যখন ফরজ নামাজটা আদায় করার পরে যখন আমরা সুন্নত এবং বেতিল নামাজগুলো পড়ি, নফল নামাজ পড়ি, অনেকেই নামাজের একজন মুসল্লি নামাজ পড়তেছে তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। এটা কিন্তু ঠিক না। আপনি 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করেন। দেখা গেছে যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, আপনি চায়ের দোকানে বন্ধু আপনাকে চায়ের দাওয়াত দিল, ওইখানে বসে 1 মিনিটের জায়গায় 10 মিনিট ওয়েট করতে পারেন। আর আপনি আল্লাহর মসজিদে যখন যান তখন তাড়াহুড়া করার দরকার কি? ফজরের সময় যখন ইমাম সাহেব নামাজটা পড়ায়, ফরজ নামাজটা আদায় করার পরে তারপরে আমাদের দিকে ফিরে তারপরে বিভিন্ন দোয়া দুরূদ পড়ার পরে একটু জিকিরও করে অনেক সময়, তখন দেখা গেছে মসজিদে যদি 100 জন মুসল্লি থাকে, 20-25 জন 30 জনও থাকে না, চলে যায়। মানে সহ্য হয় না আমাদের। আমরা একটু 2-4 মিনিট 5 মিনিট থেকে দোয়া দুরূদগুলা পড়ে একটু জিকির করে বের হলে কী সমস্যা? আসরের সময় যখন ইমাম সাহেব আমাদের দিকে ফিরার পরে একটু দোয়া দুরূদ পড়ার পরে মুনাজাত করে, তখন দেখা গেছে অনেকেই নামাজ পড়ে, অনেকে পিছনে 2-1 রাকাত নামাজ পায় না, নামাজ পড়তেছে। ওই মুহূর্ত মানুষগুলা কি করে, দেখা গেছে যে উঠে উনি নামাজ পড়তেছে, সামনের লোকটা উঠা সাইড দিয়ে চলে যেতেছে, নামাজের সামনটা খালি করে চলে যাচ্ছে। ভাই 2টা মিনিট ওয়েট করেন না, 1টা মিনিট ওয়েট করেন না, নামাজটা শেষ করতে দেন ওনাকে। এত তাড়াহুড়া আপনার, একটা আল্লাহর ঘর মসজিদে গেলেন, ওইখানে গিয়েও তাড়াহুড়া করেন। তাড়াহুড়া করা ভালো না, তাড়াহুড়া করে শয়তানে। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা যখন নামাজ পড়ব, আমরা মসজিদে ঢুকবো, আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করব এবং যেইভাবে কোরআন হাদিসে আছে নামাজ পড়ার নিয়মগুলো আমরা ওইভাবে মেনে চলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।